ভূমিহীন হিসেবে ২০ বছর আগে মামা হাসান আলীর বাড়ির সামনে সরকারি খাস জমি বরাদ্দ পান নূর মোহাম্মদ। তবে ৩ মে হঠাৎ যাতায়াতের পথ বন্ধ করেন তিনি। শুধু তাই নয়, নিজ বাড়ির সামনে বিভিন্ন আবর্জনাও ফেলে রাখে সে। এতে অন্য বাড়ি ঘুরে চলাচল করতে হয় আশপাশে ৫টি পরিবারকে। রাস্তা বন্ধ হওয়ার কারণে হাসান আলীর বাড়ির পুকুরটিও ব্যবহার করতে পারছেন না আশপাশের পরিবার। যাই আটকাইছে হ্যাঁ চাইতেছে সরাসরি আমারে টিনার রাস্তা করে আমারে দিবা পুষ্কিনীর পার আটকাই দিয়েছে ওরা যেতে পারে না। তার আমার বাড়ির উপর যায়, এই দিক দিয়ে যায়, ও দিক দিয়ে যায়, 5টা ফ্যামিলি। সার পেয়েছিল কারণ গোয়াইছিল ম্যাজিস্ট্রেট ছিল। তখন আমি স্যার আমার বাসার তো বাড়িতে লাগবো। তখন আমার এই যে এই কুটা পরে পড়ে না আমার রাস্তা দিয়ে গেছে বরাবর। হ্যাঁ যেমন আমার কাছে একটা দাবি করছে, গাড়া দাবি করছে। আমি গাড়া আমার বাড়িতে যাইবা কাম করবা, এটা কোনো আছে না, হ্যাঁ পারমানেন্ট রাস্তা দিতে লাগবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে অভিযুক্ত নূর মোহাম্মদের দাবি, যাতায়াতের পথটি সরকারি রাস্তা নয়, তাই কোনো কারণ ছাড়াই নিজ ইচ্ছায় বন্ধ করে রাখেন বলে জানান তিনি। সরকার কোনো রাস্তা নেই, এটা সরকার আমার নির্বাচন লিখ দিছে, আমি নামদারি করে কমপ্লিট করছি। এটা কত ডিসি স্যার টিউনু স্যার দিছে, হ্যাঁ দরকার দিয়েছে, মানে স্যাররা যেটা করে এটা মেনে নিতে। তবে এই বিষয়ে স্থানীয় ভূমি কর্মকর্তা জানান, সরকারি জমির রাস্তা বন্ধ করার এখতিয়ার কারণেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে। এর একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা এসে আসা যাওয়া করতো, আবার হ্যাঁ এখান পুকুর পার যাইতো। সরকারি রাস্তাটা বন্ধ করতে পারে না, দুই পক্ষ আবেদন করছে, আবেদনের পরিপ্রেক্ষিতে যেটা হয় দুই। প্রায় 4 দশক ধরে রাস্তাটি ব্যবহার করছিলেন স্থানীয়রা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।